15ই মার্চ শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে 12 জন রেমিটেন্স যোদ্ধা পরিবারের সদস্যগণ। 5 অগস্ট 2024-এ শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান হতে সৌদি পুলিশ কর্তৃক আটককৃতদের মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবহেলার প্রতিবাদ এবং রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করতে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করে পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন এবং আকুতি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত সকলে সরকারের কাছে আবেদন করেন দ্রুত তাদের সমস্যা সমাধান করতে। আজ পর্যন্ত তার নামে কোনো মামলা হয় নাই। তো আমার 3টা সন্তান, আমার সন্তানদের নিয়ে আমি খুব কষ্টে আছি। আমার ছোট ছেলে যখন বাবা বলতে পারতো না তখন সে দেশে এসেছিল, কিন্তু আজ সে বাবা বলতে পারে, কিন্তু তাকে দেখতে পারে না। আমি অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ করতে পারি নাই, তাদেরকে ওইখান থেকে মুক্ত করতে পারি নাই। অবশেষে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যেভাবে হোক আমার হাজবেন্ডকে দেশ আনার ব্যবস্থা করে দিন। মাসুদ গাজী সৌদি আরব 8 মাস আল গাসিম ডিস্ট্রিক্ট আল দারিয়া থেকে সৌদি পুলিশে জড়িয়ে নিয়ে গেছে। কোথায় রাখছে কোনো খোঁজ খবর পাইতেছি না, পাই না। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন। আমি আমার পরিবার এবং বার পরিবারের পক্ষ থেকে আমি বলতেছি, আমার পরিবারে আমার ছোট ভাই ইসমাইল হোসেন, সে জেলে যাওয়ার পরে তার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। সে আজ পর্যন্ত তার মেয়ে সন্তানকে দেখতে পারে নাই। অত্যন্ত দুঃখজনক। আমি আমার মা বাবার পিতামাতার ঘরে প্রবেশ করতে পারি না তাদের কান্নাকাটির জন্য। যখনই আমি যাই তখনই তারা কান্নাকাটি শুরু করে। এবং তারা কি তাদের অপরাধ ছিল যে যখন ফ্যাসিবাদের পতন হয়েছে তারা কোনো মিছিল করেনি, বিক্ষোভ করেনি, তারা একটি 4 দেয়ালের ঘরে তারা শুধুমাত্র একটি প্রীতিভোজ, একটি আনন্দ আড্ডা দিয়েছে। পিছনে বাচ্চারা কাঁদতেছে এবং তাদের ফ্যামিলি আছে, আর প্রত্যেকের মা হচ্ছে আমাদের নারী, হচ্ছে মায়ের জাতি। সেই নারীরা বসে আছে। অবশ্যই তারা বিভিন্ন জায়গা থেকে আসার উদ্দেশ্যই হচ্ছে তারা কষ্টে আছে এবং তাদের সন্তানদেরকে দেখতে পারেনি। যে আমি এখানে যেরকম আসছি, আমি সরকারের এটার জন্য যারা দায়িত্বে আছেন তাদের কাছে আপনাদের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করব এবং তাদেরকে এটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে যারা দেশের জন্য যারা অর্থ পাঠায়, অনেকে আছে, এমন আছে অনেকে টাকা উপার্জন করে, 30 টাকা ওখানে খেলে পয়সা বেশি লাগে। অনেকে যতটুকু না খেলে জীবনটা বাঁচানো যায় না ততটুকু তারা খায়, বাদ বাকি সমস্ত টাকা টুকু পাঠিয়ে দেয়। এরকম মানুষগুলি আছে, কারাগারে থাকবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি সবশেষে বলবো